আপনি কি ১ বছরের বেশি সময় ধরে চেষ্টা করছেন কিন্তু এখনও সুখবর আসেনি? পরিবারের চাপ, আত্মীয়দের প্রশ্ন, এখনও বাচ্চা নিলে না কেন? এই কথাগুলো কি দিনে দিনে আপনাকে ভেঙে দিচ্ছে? আপনি হয়তো ভাবছেন, আমার শরীরে কি কোনো সমস্যা? আমি কি কখনো মা হতে পারবো না? আজকের এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি বলবো এমন 10টি সাধারণ কিন্তু অবহেলিত কারণ যেগুলোর জন্য হাজার হাজার দম্পতির বাচ্চা হচ্ছে না, কিন্তু তারা জানেই না সমস্যাটা কোথায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকের কারণগুলোই সবচেয়ে বেশি দেখা যায় এবং সঠিক সময়ে জানলে সমাধান সম্ভব। এই ভিডিওটি সচেতনতার জন্য। সব সমস্যার সমাধান এক নয়। প্রয়োজনে অবশ্যই গাইনোকোলজিস্ট বা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। তো চলুন শুরু করা যাক। ১. ডিম্বাণু ঠিকমতো তৈরি বা বের না হওয়া। সবচেয়ে কমন কিন্তু সবচেয়ে অবহেলিত সমস্যা এটি। অনেক নারী মনে করেন, আমার তো নিয়মিত পিরিয়ড হয়, সমস্যা কোথায়? কিন্তু বাস্তবতা হলো, পিরিয়ড হলেই যে ডিম্বাণু ঠিকমতো বের হচ্ছে এটা নিশ্চিত নয়। ওভিউলেশন সমস্যা হলে ডিম্বাণু তৈরি হয় না, বা তৈরি হলেও ঠিক সময়ে বের হয় না, বা খুব দুর্বল ডিম্বাণু বের হয়, ফলে শুক্রাণুর সাথে মিলন সম্ভব হয় না। বিশেষ করে যাদের পিরিয়ড 21 দিনের কম বা 35 দিনের বেশি, বা হঠাৎ হঠাৎ অনিয়মিত, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। ২. পিসিওএস বা হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া। বর্তমান সময়ে সন্তান না হওয়ার সবচেয়ে বড় কারণগুলোর একটি পিসিওএস। এই সমস্যায় শরীরে পুরুষ হরমোন বেড়ে যায়, ডিম্বাণু বড় হয় কিন্তু ফেটে বের হয় না, একসাথে অনেকগুলো ছোট সিস্ট তৈরি হয়। এর লক্ষণ হতে পারে ওজন দ্রুত বেড়ে যাওয়া, মুখে ব্রণ, থুতনিতে ও মুখে অবাঞ্ছিত লোম, পিরিয়ড দেরিতে হওয়া। পিসিওএস থাকলে প্রাকৃতিকভাবে গর্ভধারণ কঠিন হয়ে যায়, কিন্তু ঠিকমতো চিকিৎসা ও লাইফস্টাইল ঠিক করলে অনেকেই মা হয়েছেন। ৩. স্বামীর শুক্রাণুর সমস্যা। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি। সন্তান না হওয়া মানে শুধু স্ত্রীর সমস্যা নয়। আজকাল প্রায় অর্ধেক ক্ষেত্রে সমস্যা থাকে স্বামীর। শুক্রাণুর সমস্যা হতে পারে সংখ্যা কম, গতি কম, আকৃতি অস্বাভাবিক, বা শুক্রাণু একদমই দুর্বল। ধূমপান, অতিরিক্ত মোবাইল ব্যবহার, রাত জাগা, মানসিক চাপ, এইসব কারণে শুক্রাণুর মান নষ্ট হয়। অনেক পুরুষ বাইরে থেকে একদম সুস্থ দেখালেও ভেতরে শুক্রাণুর সমস্যা থাকতে পারে। ৪. সঠিক সময় না জানা বা ভুল সময় চেষ্টা করা। এটা শুনতে সহজ মনে হলেও এটাই অনেক দম্পতির বড় ভুল। অনেকেই ভাবেন, যত বেশি চেষ্টা করব তত তাড়াতাড়ি হবে, কিন্তু গর্ভধারণ হয় মাসের নির্দিষ্ট কয়েকটা দিনে। ওভিউলেশন সময় না ধরতে পারলে যত চেষ্টাই হোক মাসের পর মাস কেটে যাবে। এই কারণেই অনেক দম্পতি অকারণে হতাশ হন। ৫. অতিরিক্ত মানসিক চাপ ও ভয়। এই কারণটা নীরবে কাজ করে। বারবার ভাবা, এই মাসেও হলো না, আমার কি কখনো হবে, লোকে কি বলবে, এই চিন্তাগুলো শরীরে হরমোনকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। স্ট্রেস বাড়লে ওভিউলেশন দেরি হয়, সেক্সুয়াল ডিজায়ার কমে যায়, শরীর গর্ভধারণের জন্য প্রস্তুত থাকে না। শরীর তখন সার্ভাইভাল মোডে চলে যায়, প্রেগন্যান্সি মোডে না। ৬. খুব বেশি বা খুব কম ওজন। ওজন আর ফার্টিলিটির মধ্যে গভীর সম্পর্ক আছে। অতিরিক্ত ওজন হলে ইনসুলিন বাড়ে, হরমোনের ব্যালেন্স নষ্ট হয়, পিসিওএসের ঝুঁকি বাড়ে। আবার খুব কম ওজন হলে শরীর ভাবে, এখন বাচ্চা নেওয়ার সময় না, ওভিউলেশন বন্ধ করে দেয়। দুটো ক্ষেত্রেই গর্ভধারণ কঠিন হয়। ৭. জরায়ু বা ফ্যালোপিয়ান টিউবের সমস্যা। অনেক নারীর জরায়ুতে ফাইব্রয়েড, পলেপ বা টিউব ব্লক থাকে, কিন্তু কোনো লক্ষণই থাকে না। এই সমস্যাগুলো থাকলে ডিম্বাণু ও শুক্রাণু মিলতে পারে না, বা মিললেও ভ্রূণ ঠিকমতো বসতে পারে না। এই কারণেই অনেকে বারবার চেষ্টা করেও সফল হন না। ৮. পুরনো ইনফেকশন বা প্রদাহ। আগে হওয়া কোনো ইনফেকশন জরায়ু, টিউব বা যোনিতে নীরবে ক্ষতি করে যেতে পারে। বিশেষ করে যারা আগে আনসেফ অবর্শন বা দীর্ঘদিন ইনফেকশনে ভুগেছেন, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি। ৯. বয়স বেশি হয়ে যাওয়া। বয়স বাড়ার সাথে সাথে ডিম্বাণুর সংখ্যা কমে যায়, ডিম্বাণুর মান কমে যায়, গর্ভধারণ সময় নেয়। ৩০-৩৫-এর পর থেকে ফার্টিলিটি ধীরে ধীরে কমে যায়। এটা দোষের কথা নয়, কিন্তু সচেতন হওয়ার কথা। ১০. নিজের মতো করে ওষুধ খাওয়া। অনেকে নিজেরা হরমোন ট্যাবলেট, ওভিউলেশন ওষুধ বা ইউটিউব দেখে চিকিৎসা শুরু করেন। এতে সাময়িক ফল মিললেও ভবিষ্যতে বড় সমস্যা তৈরি হয় এবং গর্ভধারণ আরও জটিল হয়ে যায়। করণীয় ও উপদেশ। সন্তান না হওয়া মানে কেউ দোষী নয়। নিজেকে বা স্বামীকে দোষারোপ করলে মানসিক চাপ বাড়ে, যা গর্ভধারণের সম্ভাবনা আরও কমিয়ে দেয়।
1 বছর নিয়মিত চেষ্টা করার পরও যদি বাচ্চা না আসে, দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন। শুধু স্ত্রী নয়, স্বামী দুজনেরই পরীক্ষা করানো জরুরি। এতে প্রকৃত কারণ দ্রুত ধরা পড়ে। মাসের সঠিক সময় চেষ্টা করা খুব গুরুত্বপূর্ণ। সব দিনে চেষ্টা করলেই গর্ভধারণ হয় না। ওভিউলেশন সময় সম্পর্কে সচেতন হন। অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। মন শান্ত থাকলে শরীরও ভালোভাবে সাড়া দেয়। নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম বা ইবাদত মানসিক প্রশান্তি দেয়। খাবার ও জীবনযাপন ঠিক করুন। সময় মতো ঘুম, স্বাস্থ্যকর খাবার আর পানি পান ফার্টিলিটির জন্য খুব দরকারি। নিজের ইচ্ছে মতো কোনো ওষুধ খাবেন না। ডাক্তারের পরামর্শ ছাড়া হরমোন বা ওভিউলেশন ওষুধ নেওয়া ঝুঁকিপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আশা হারাবেন না। আজকাল অধিকাংশ ফার্টিলিটি সমস্যারই সমাধান আছে, শুধু দরকার সঠিক সময় ও সঠিক সিদ্ধান্ত। মনে রাখবেন, বাচ্চা না হওয়া মানে আপনি ব্যর্থ নন, আপনি একা নন। হাজার হাজার দম্পতি এই পথ পেরিয়ে আজ বাবা মা হয়েছেন। এই ভিডিওটি যদি উপকারে আসে, অন্য কাউকে শেয়ার করুন, হয়তো কারো জীবনে আজ এটাই আশার আলো হবে।